যে রথের কথা, রথ এ দেহ রথ, জগন্নাথের রথ আর আমাদের দেহ প্রতিটা রথ। ওই জগন্নাথের রথের সঙ্গে আমাদের দেহের একটা জায়গায় মিল আছে কি না, জগন্নাথের রথে 16টা চাকা আছে, আমার দেহের মধ্যে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় আর 6টা রিপু, এই হচ্ছে 16। জগন্নাথের রথ 206টা কাঠ দিয়ে তৈরি হয়, আমাদের এই পুরো দেহটা 206টা হাড় দিয়ে তৈরি হয়, তিনি তৈরি করেছেন। জগন্নাথের রথ, জগন্নাথ 1 বছর ওই রথটা থেকে নেমে গেলে পরের বছর আর ওই রথে চাপবেন না। এই দেহ রথটা ছেড়ে যখনই আত্মা বেরিয়ে যাবে, তিনি আর এই রথটাতে দ্বিতীয়বার ফিরে আসবে না। এই রথটাতে তিনি আর ফিরে আসবে না। বছর বছর রথ তৈরি হয়, আর সেই রথগুলোকে ভেঙে কি করে না, জ্বালানি হয়ে রান্নাঘরে জ্বালানির কাঠে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমাদের এই দেহ রথটা ছেড়ে জগন্নাথ নেমে গেলে এই রথটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ছাই করা হয়। হরি বল। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এই কারণে তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন যে ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ও মিলন হলে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। তোকে চাই হরে নিশি, তোকে চাই হরে নিশি, আরে চেয়ে থাকে কালো শশী, তোকে চাই হরে নিশি, আমি ভজব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী, আমি ভজব বলে কালো শশী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষ, হরি আমার মনের মানুষের মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। মালতী বন্দ্যোপাধ্যায় আমার নিজের পিসিমা, আমার বাবার কাকার মেয়ে। তা ঘাগরজুড়িতে সেখানে আমার বাবার পিতৃভিটা, আমরা পুরুলিয়া টাউনে এসে আমাদের জন্ম হয়েছে। তা সেই সূত্রে পুরুলিয়া বাঁকুড়া জেলায় এই নিয়মটা আছে
যেদিন অন্নপ্রাশন হবে একটা থালাতে ধান, দুর্বা, আতপ চাল, আয়না, চিরুন, খাতা, কলম, একটা গীতা, একটা টাকা রেখে দিয়ে বাচ্চাটার কাছে থালাটা নিয়ে যায়। বাচ্চাটা যদি তিনি বই খাতাতে হাত দেয় তাহলে পড়াশোনায় ভালো হবে, যদি তিনি আয়না চিরুনে হাত দেয় তাহলে ঘন্টায় 10 বার চুল আঁচড়াবে, আর যদি তিনি গীতাতে হাত দেয় তাহলে তিনি ভক্ত হবে। এরকম একটা রুচি পরীক্ষা হতো। এখন অবশ্য এসব নিয়ম ধীরে ধীরে কুসংস্কার বলে উঠে যাচ্ছে। তা এখন থালাটার মধ্যে ক্ষত্রিয় জাতি পরীক্ষিত একটা তলোয়ার রেখেছে, ছোট্ট একটা সোনার তলোয়ার, ভাগবত গীতা সব রয়েছে। থালাটা নিয়ে গিয়ে পরীক্ষিতের কাছে নামিয়ে দিয়েছে, আর ছোট্ট পরীক্ষিত হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আজ হামাগুড়ি দিয়া শিশু আজি হামাগুড়ি দিয়া শিশু গো ভাগবত ধরে, ওগো ভাগবত ধরে, আজি হামাগুড়ি দিয়া শিশু গো আজি ভাগবত ধরে, ভাগবত ধরে। তাহলে ডান হাতে ভাগবত ধরেছে, একটা হাতে ভাগবত ধরেছে মানে সে ভক্ত হবে, আর একটা হাতে অস্ত্র ধারণ করে শিশু, একটা হাতে তলোয়ার ধরছে, অস্ত্র ধারণ করে শিশু, ওগো বাম করে, বাম করে, আজি অস্ত্র ধারণ করে শিশু, আজি অস্ত্র ধারণ করে শিশু, বাম করে, বাম করে। এক হাতে তলোয়ার, এক হাতে ভাগবত, মানে সে একদিকে ভক্ত, একদিকে সে বীর হবে। আশীর্বাদ করলেন, নাম রাখা হলো পরীক্ষিত, চলে গেলেন। দেখতে দেখতে ছোট্ট পরীক্ষিত একটু একটু করে বড় হচ্ছে, তার মায়ের কাছে মায়ের আদর্শে আদর্শ সন্তান। মায়ের কাছে মা প্রথম গুরু, মা যেমন শেখাবে সন্তান সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। মায়ের চরিত্র যেমন হবে সন্তানের চরিত্র সেরকম হবে। মা যদি হরিবাসরে হরিকথা, ভাগবতীয় কথা, ভাগবতের কথা শুনতে ভালোবাসেন, বলে ছেলেও আপনার পাশে এসে, আপনার পাশে বসে দেখবেন এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এসেছে, আপনারা নিয়ে এসেছেন, তারা এসেছে এই যে কীর্তন শোনা, তারা হয়তো বুঝতেও সব কিছু পারবে না, কিন্তু কীর্তন শোনাটা যে কানে দুটো কথাও যদি যায়, তারা যখন বড় হবে বলে তারাও তাদের সন্তানকে নিয়ে আসবে, হরিকথা শুনবে। হরি বল, রাধে রাধে। তাহলে একটা মায়ের শিক্ষার কাছে সন্তানের শিক্ষা, আর শিক্ষাটা যদি গন্ডগোল হয়ে যায়, একজন মা তার 3 বছরের বাচ্চা ছেলেকে প্রতিদিন কীর্তন শুনতে নিয়ে যেত, যেখানে কীর্তন হতো মাও যেত, ছেলেটাকে নিয়ে যেতে হবে, বাচ্চা ছেলে। এখন বাচ্চা ছেলে 3 ঘন্টা তো আর বসে থাকবে না, মাঝে মাঝে তার প্রস্রাব পায়, তা মা, ছেলে চিৎকার করে কাঁদে, মা আমি হিসি করব। এখন মা ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে একটু দূরে নিয়ে গিয়ে প্রস্রাব করিয়ে নিয়ে আসে। একদিন মা ছেলেকে নিয়ে মাঠে গিয়ে বলছে, শোন বাবা, তোর যখনই প্রস্রাব পাবে তুই চিৎকার করে প্রস্রাব করব, হিসি করব বলবি না, সবাই হাসাহাসি করে, তুই এক কাজ করিস, তোর যখনই প্রস্রাব পাবে তুই বলবি আমি গান করব। তুই গান করব বললে আমি বুঝতে পারবো তোর প্রস্রাব পেয়েছে, আমি তোকে নিয়ে গিয়ে প্রস্রাব করিয়ে নিয়ে আসবো। এখন ছেলেকে শিখেছে, ছেলে সেরকমই শিখেছে, প্রতিদিন আসে, প্রতিদিন প্রস্রাব পেলেই সে গান করব বলে, মা নিয়ে গিয়ে গান করিয়ে নিয়ে আসে। একদিন মা গেছে মামার বাড়ি, ছেলেকে বাবার কাছে রেখে দিয়ে গেছে। ছেলে বাবার সঙ্গে রাত্রে শুয়ে আছে, ছেলের প্রস্রাব পেয়েছে, এবার চিৎকার করে বাবাকে বলছে, বাবা আমি গান করব, বাবা আমি গান করব।
বাবা ঘড়ির দিকে তাকিয়ে দেখছে রাত্রি 2টো বাজে, তুই এখন গান করবি কি? আরে সকাল হোক তখন গান করবি। আমি গান করব? আরে গান এখন করতে নেই বাবা, এখন ঘুমিয়ে যা, আমার গান হয়ে যাচ্ছে। তা বাবা বলল গান যখন হয়ে যাচ্ছে এক কাজ কর, জোরে জোরে করিস না, আমার কানে কানে ধীরে ধীরে গান কর। বাবা বলছে ধীরে ধীরে কানে গান কর, আর ছেলে ভাবছে তাহলে গান কানে গান করতে বলেছে, ছেলেও তখন হরি বল, কানের মধ্যে মেশিন ফিট করে দিয়েছে। বল রাধে রাধে। মা শিখিয়েছে গান, আর মায়ের শিক্ষার জন্য বাবার গেল কান। তাহলে শিক্ষাটা যেমন হবে সন্তান আপনার কাছ থেকে সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তাই ছোট্ট পরীক্ষিত মায়ের সঙ্গে মা ভগবানের মন্দিরে যায়, ছেলেও যায়। মা তুলসী পরিক্রমণ করে, ছেলেও পরিক্রমণ করে। দেখতে দেখতে পরীক্ষিত একটু একটু করে যৌবনে পদার্পণ করেছেন। ধর্মরাজ যুধিষ্ঠির দেখলেন যে নাতি বড় হয়ে গেছে, এইবার সিংহাসনের দায়িত্ব নাতিকে দিয়ে আমরা স্বর্গারোহণের পথে বেরিয়ে পড়ব। স্বর্গারোহণের পথে বেরিয়ে পড়ব। তাই পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে করে স্বর্গারোহণের পথে যাবার আগে পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়ে বলছে, তোমার রাজ্যে যে খেতে পাবে না তাকে খেতে দেবে। হরি বল, রাধে রাধে। আস্তে আস্তে ওকে লাগিও না শোনা, ও নিজে নিজেই চলে যাবে। হ্যাঁ, হরি বল, রাধে। এখন পরীক্ষিত মহারাজকে বলছে তোমার রাজ্যে যে খেতে পাবে না, কার বস্ত্র নেই, কার ঘর নেই, কোনখানে রাস্তা নেই, তুমি নিজের চোখে দেখে যার খাবার নেই তাকে অন্ন দেবে, যার পরবার নেই তাকে বস্ত্র দেবে, আর তোমার রাজ্যে যে অনাচার করবে তাকে তুমি শাস্তি দেবে। হরি বল। এই রাজনীতির কথা। আজ রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে, রাজনীতির কথা কিছু শুনো সাবধানে। পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে, পুত্র সম ভাবিয়া পালিবে প্রজাগণে। রাজনীতির কথা, রাজার নীতি, রাজনীতি শিখিয়ে তিনি চলে গেলেন তারা স্বর্গারোহণের পথে। আর যুধিষ্ঠির মহারাজ পরীক্ষিতকে সিংহাসনে বসালেন। পরীক্ষিত মহারাজ হলেন নতুন হস্তিনাপুরের রাজা। চিৎকার করে সবাই বলে উঠলেন, মহারাজ পরীক্ষিত কি জয়, মহারাজ পরীক্ষিত কি জয়, মহারাজ পরীক্ষিত কি জয়, बोलो राधा रानी की, জয়, बोलो भगवान कृष्णचंद्र की। জয়। अरे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे शमने, शमने छेड़ा तराना, राधा का शान दीवाना। हमने छेड़ा तराना, राधा का शान दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पाए राधा रानी नाचे सामने है। हमने छेड़ा तराना, राधा का शान दीवाना। हमने छेड़ा तराना, राधा का शान दीवाना। गौर बरन की राधा प्यारी, गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी, सावली सूरत कृष्ण मुरारी। गौर बरन की राधा प्यारी, सावली सूरत कृष्ण मुरारी। प्रेम का मंत्र सुहाना, राधा का शान दीवाना। प्रेम का मंत्र सुहाना, राधा का शान दीवाना। राधा की पायल
ছম ছম বাজে রাধা কি পায়ে ছম ছম বাজে পায়ে রাধা রানী নাচে ছমনে হে ছমনে ছেড়া তারা না রাধা কাছে দিবানা ছমনে ছেড়া তারা না রাধা কাছে দিবানা সামনে ছেড়া তারা না রাধা কাছে দিবানা ছমনে ছেড়া তারা না রাধা কাছে দিবানা মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন পরীক্ষিত মহারাজকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। তিনি 15 দিন ছাড়া ছাড়া নিজের রাজ্য দর্শন করতে চায়। কে খেতে পারছে না, কে পড়তে পারছে না, কোনখানে অনাচার হচ্ছে, কোনখানে অত্যাচার হচ্ছে, কার ঘর নেই, কার বাড়ি নেই, কার পোশাক নেই, এই নিজের চোখে দেখবার জন্য রাজা পরীক্ষিত ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছেন। আর যেই কিছু দূর এগিয়ে গেছে, টকবক টকবক করে ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ কে যেন একজন চিৎকার করে বলে উঠলেন, বাঁচাও আমায় কে চিৎকার করছে? বাঁচাও বাঁচাও বলে কে চিৎকার করছে? রাজা পরীক্ষিত চারিদিকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলেন। হঠাৎ দেখলেন দূরে, একটু দূরে রাস্তার মাঝখানে একটা কালো কুৎসিত বিশ্রী চেহারার লোক মোটা একটা লাঠি দিয়ে একটা ষাঁড়কে প্রহার করছে। আর ষাঁড়কে মারতে মারতে তার 4টে পায়ের মধ্যে 3টে পা ভেঙে দিয়েছে। বাবা, একটা পায়ের ওপরে ষাঁড় দাঁড়িয়ে আছে, আর পাশেই একজন গাভী মাতা, তিনি থরথর করে কাঁপছে। পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে ঘোড়া ছুটিয়ে সামনে এসে দাঁড়িয়ে ঘোড়ার পিঠ থেকে নেমে বড় বড় চোখ করে তাকিয়ে একবার কালো লোকটার দিকে তাকালেন। আর তারপরে ওই ষাঁড়কে হাত জোড় করে বললেন, কি ব্যাপার, আপনি কে, আপনার এই করুণ দুর্গতি? ষাঁড় বলে উঠলেন, মহারাজ আমি ধর্ম, আমার 4টে পা, তপস্যা, দয়া, শৌচ, সত্য। তপস্যা, দয়া, শৌচ আর সত্য, এই 4টে পায়ের মধ্যে 3টে পা এই কালো লোকটা ভেঙে দিয়েছে। মানে এই কলিযুগের 3টে জিনিস দেখতে পাবেন না। আপনাদের মতো রাত্রি জেগে কীর্তন শুনবে এরকম মানসিকতা সবার নেই বাবা, সবার নেই। রাধে রাধে। এটা তপস্যা, ভগবানকে পাওয়ার জন্য তপস্যা কলির মানুষ করতে পারবে না। ঘন্টার পর ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা মোবাইল নিয়ে, হাতে মোবাইল নিয়ে সারাক্ষণ মোবাইল দেখতে পারবে, কিন্তু বাবা ঠাকুর 10 মিনিট ভগবানের নাম করতে পারবে না। কলির মানুষ ভগবানের জন্য তপস্যা করতে পারবে না। দয়া, কলির মানুষের যে দয়াটা কমে গেছে আপনারা প্রতি পদক্ষেপে নিজেরা উপলব্ধি করছে। শৌচ মানে পবিত্রতা, না আছে বাইরের পবিত্রতা, না আছে ভেতরের পবিত্রতা। এই 3টে পা ভেঙে দিয়েছে, শুধু একটা পা রেখে দিয়েছে। আর ওই একটা পা হচ্ছে কি না সত্য। কলিযুগে সত্যকে কেউ চাপা রাখতে পারবে না। সত্য একদিন না একদিন ধরা পড়বে, যে কোথায় কত টাকা, কোন বিছানার তলায়, কোন বাথরুমে, কোন পাট বাড়িতে টাকা পড়ে আছে, এটা একদিন পাবলিক জানতে পারবে। বাবা, সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে কলিযুগের ধর্ম। সত্যকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। এই একটা পায়ের উপরে সত্য দাঁড়িয়ে আছেন ধর্ম, আর পাশে পৃথিবী ধরিত্রী মাতা থরথর করে কাঁপছে। রাজা পরীক্ষিত এবার ওই কালো লোকটার দিকে তাকিয়ে বলে উঠলেন, কে তুই? ওই কালো লোকটা একটু মুচকি হেসে বলে উঠলেন, মহারাজ আমার নাম কলি বলিয়াই আমি দিনু পরিচয়। 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 দাপরের ভাই আমি শুনো মহাশয়। দাপরের ভাই আমি শুনো মহাশয়। দাপরের ভাই আমি শুনো মহাশয়। আমার দাদা হচ্ছে দাপর, আমি হলাম কলি।
আমার নাম কলি। যেই বলেছে রাজা পরীক্ষিত বলছে দেব তোকে বলি। তুই আমার রাজ্যের উপরে দাঁড়িয়ে সনাতন ধর্মে আঘাত করছিস, এই নিরীহ ষাঁড়ের ওপরে ধরিত্রী মাতা রূপী পৃথিবী রূপী এই গাভী মাতার উপরে তুই আঘাত করছিস, এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলবো। তলোয়ারটা বার করেছে আর অমনি কলি বলে উঠলেন, মহারাজ একটু দাঁড়ান, আপনি আমাকে মারলে তো আমি মরে যাব, মরবার আগে আমার একটা ইচ্ছে পূরণ করবেন না? বল বল তোর কি ইচ্ছে বল। বললেন, মহারাজ আমার খুব জানতে ইচ্ছে করছে আপনার বাবা কজন, আপনার বাবা কজন। এ কথা আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা আমরা সঙ্গে সঙ্গে রেগে যাব। পরীক্ষিত মহারাজকে বলছে আপনার বাবা কজন? পরীক্ষিত মহারাজ বলছেন আমার বাবা 5 জন। কে কে? বলে প্রথম পিতা যিনি আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয় পিতা যিনি আমাদের দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা হচ্ছে সমাজের ব্রাহ্মণ, চতুর্থ পিতা হচ্ছে রাজা, আর 5 নম্বর পিতা হচ্ছে সনাতন ধর্মে বলদকে বাবা বলেছে আর গাভীকে মা বলেছে। বলদ হচ্ছে পিতার সম্মান, কারণ তারা জমি চাষ করে ফসল উৎপাদন করে আর সেই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি, তাই বলদ হচ্ছে বাবা আর গাভী হচ্ছে মা। তাহলে এই 5 জন বাবা শুধু রাজা পরীক্ষিতের নয়, আমাদের সকলের। তা যেই কথা বলেছে অমনি কলি বলে উঠলেন, মহারাজ তাহলে প্রথম পিতা যিনি জন্ম দিয়েছে, দ্বিতীয় পিতা যিনি দীক্ষা দিয়েছেন, তৃতীয় পিতা কে? না ব্রাহ্মণ, চতুর্থ পিতা বলে রাজা। তাহলে রাজা মানে যদি বাবা হয়, তাহলে আপনি দেশের রাজা পরীক্ষিত, আপনি বাবা আর আমি আপনার প্রজা ছেলে। তাহলে আপনি বাবা আমি ছেলে, তাহলে বাবা হয়ে ছেলেকে খুন করতে আসছেন, এটা কোথাকার ধর্ম? পরীক্ষিত মহারাজ বললেন, তুই দুষ্টু, অত্যাচারী, পাপাচারী, তাই তোকে শাস্তি দেব। বললেন, মহারাজ ছেলে যদি খারাপ হয়, দুষ্টু হয়, বাবা কি ছেলেকে খুন করে? আমি নোংরা, আমি দুষ্টু, আমি বাজে, কিন্তু আপনি কি তা বলে আমাকে খুন করবেন? এটা তো ধর্ম নয়। তার থেকে এক কাজ করুন মহারাজ, ছেলে বাজে হলে বাবা ছেলেকে দূরে একটু জায়গা দিয়ে বলে তুই ওখানে ঘর করে থাক, তোর সঙ্গে আমাদের মনের মিল হচ্ছে না। তাই আপনিও এক কাজ করুন, আপনিও আমাকে কিছু জায়গা দেন, আমি সেই জায়গায় থাকবো। অসম্ভব, তোকে যেখানেই থাকতে দেবো সেখানেই কাটাকাটি, খুনোখুনি, লাঠালাঠি হবে। বললেন, মহারাজ আমাকে ভালো জায়গা দেবেন কেন? আমাকে নোংরা জায়গাগুলো দেন না, যেগুলো বাজে জায়গা সেইগুলো দেন না। তা কোথায় তোকে থাকতে দেব? পরীক্ষিত মহারাজ চিন্তা ভাবনা করে কলিকে জায়গা দিচ্ছে। দেখুন কলি কোথায় কোথায় থাকে। যেথা হবে পাশা খেলা তথাই রহিবে, যেথায় হবে পাশা খেলা তথায় রহিবে, যেথা হবে সুরাপান অধিকার লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে সুরাপান অধিকারে লবে, যেথা হবে নারী নির্যাতন তথাই রহিবে, যেথা হবে নারী নির্যাতন তথায় রহিবে, আরে যেথা হবে জীব হত্যা অধিকার লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে, যেথা হবে জীবী হত্যা অধিকারে লবে। 4টে জায়গা যেখানে জুয়া খেলা হবে, যেখানে মদ বিক্রি হবে, মদ খাবে, মদের দোকানে যে খাবে তার দেহে, যেখানে নারী নির্যাতন, যেখানে জীব হত্যা, এই 4টে জায়গা দিলাম, তুই থাকবি। কলি ভাবলেন যতদিন রাজা পরীক্ষিত থাকবে, হরি বল, যতদিন পরীক্ষিত মহারাজ থাকবে ততদিন কোনো মদের দোকান চলবে না, কোনো নারী নির্যাতন হবে না, তাহলে আমার চলবে কি করে? তাই রাজা পরীক্ষিতকে কলি একটু হাত জোড় করে অনুনয় বিনয় করে বলছেন, মহারাজ একটা জায়গা আমাকে দেন। কোন জায়গা? বললেন সোনা, সোনা, সোনা। রাজা পরীক্ষিত বললেন, অসম্ভব, তোকে আমি সোনার মধ্যে থাকতে দিতে পারি না। না না মহারাজ, আমি সব সোনাতে থাকবো না। যে কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে সোনা কিনবে, আমি সেই সোনাতে থাকবো না। যে সোনা চুরি করা সোনা, চুরি করা সোনা যদি কেউ পরিধান করে পরে, তার মধ্যে কলি থাকবে।
আর যদি কোনো পাপী লোক যে সোনাটা ব্যবহার করে, ওই পাপী লোকের ব্যবহৃত সোনার মধ্যে কলি থাকবে। ওই কলি, ওই সোনা যদি কোনো ভদ্রলোক পরে, তাহলে সেই ভদ্রলোককে কলি আক্রমণ করবে। আচ্ছা, আপনারা তার জ্যালজন্ত প্রমাণ আর একটুক্ষণ পরেই বুঝতে পারবেন। রাজা রাধে পরীক্ষিত মহারাজ এই 5টা জায়গা কলিকে দিয়ে ওখান থেকে তিনি ফিরে আসছেন বাড়ি। ভাবলেন আজকে মেজাজটাই খারাপ হয়ে গেল, সকালবেলায় এমন একটা বাজে লোকের মুখ দেখলাম, তাই আজকে বাড়ি ফিরে যাই, আগামী কাল আমি রাজ্য দর্শন করতে যাব। এই বলে রাজা পরীক্ষিত বাড়ি এলেন, অপেক্ষা করছেন কালকে যাবেন। রাধে রাধে। দেখুন, ভেতরে ধর্মবোধ আপনাকে রক্ষা করবে মা। আপনার বাবা, কাকা, স্বামী, ছেলে, পুত্র, নাতি আপনাকে কেউ রক্ষা করবে না। ধর্ম রক্ষাতি রক্ষিতা, আপনার ধর্মই আপনাকে রক্ষা করবে। আর ধর্ম যদি চ্যুত হয়ে যায়, বলে ভগবান আপনার কাছে থাকলেও আসতে পারবে না। তিনি সর্বত্র আছে, সব জায়গায় আছে। কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, দুর্যোধন দাদু ভীষ্মদেবের কাছে এসে বলছে, দাদু আমরা 100 ভাই, 100টা ভাই আমরা। দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ, দুঃসল, প্রমথ, দুর্মুখ, বিবিংশতি, বিকর্ণ, জলসন্ধ, সুলোচন, বিন্দু, অনুবিন্দু, দুর্ধর্ষ, সুবাহু, দুষ্প্রদর্শ, দুমর্শন, দ্বিতীয় দুর্মুখ, দুষ্কর্ণ, কর্ণ, চিত্র, উপচিত্র, চিত্রাক্ষ, অদ্ভুত, চারু, চিত্রাঙ্গ, দুর্মদ, অনন্তর, দুষ্প্রহর্ষ, বিবিৎসু, বিকট, শ্রম, পুনর্নাভ, পদ্মনাভ, সুসেন, নন্দ, উপানন্দ, মহোদর, মহোদর, চিত্রবাহু, চিত্রবর্মা, সুবর্মা, দুর্পিরোচন, আয়বাহু, মহাবাহু, চিত্রচাপ, সুকুণ্ডল, বলাকি, অগ্রজ, ভীমবেগ, ভীমবল, ভীমবিক্রম, ভীমসর, কনকায়ু, উগ্রায়ুধ, দৃঢ়ায়ুধ, দৃঢ়ক্ষত্র, দৃঢ়বর্মা, সোমকীর্তি, অনুদর, জরাসন্ধ, দৃঢ়সন্ধ, সত্যসন্ধ, সহস্রবাগ, উগ্রসেন, উগ্রসেবা, সেনানী, পণ্ডিতক, দৃঢ়হস্তক, সুহস্তক, বাতবেগ, বন্যাসী, সুবর্চা, আদিত্যকেতু, নাগদত্ত, নিসঙ্গী, জানহী, কবচ, দণ্ডী, দণ্ডধর, অনুগ্রহ, উগ্র, অলুলভ, অভয়, রৌদ্রবর্মা, বিরাবী, সুদীর্ঘলোচন, বুড়রু, কনকাণ্ড, কুণ্ডক, চিত্রক, মহারথ। এই আমরা 100টা ভাই, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে আমার মনে হচ্ছে তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে রয়েছ, তোমার মন আছে ওই দিকে, কিন্তু তুমি আছো, তোমার বডিটা আছে আমাদের দিকে। তা দাদু, তোমার বাবা রাজা শান্তনু তোমাকে ইচ্ছা মৃত্যু আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, তোমার ইচ্ছা মৃত্যু হবে। তা দাদু, আজকে তুমিও আমাকে একটা সেই আশীর্বাদ দাও না, একটা ভালো দেখে আশীর্বাদ করো না, যেন কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করতে পারি। এ কথা যেই বলেছে, দাদু ভীষ্মদেব বললেন, ঠিক আছে, শোনো নাতি দুর্যোধন, আমি তোমাকে ডাইরেক্ট আশীর্বাদ দেব না, আমি তোমার স্ত্রী ভানুমতিকে আশীর্বাদ দেব। আজ রাত্রি ভোরবেলায় 3:15 সময় তুমি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে পাঠিয়ে দেবে। দুর্যোধন আনন্দে বেরিয়ে চলে গেলেন, দেখলেন স্ত্রীকে পাঠিয়ে দেব, আমার স্ত্রীর মাথায় হাত রেখে দাদু আশীর্বাদ দেবে। এই আনন্দে তিনি এসে ভানুমতিকে বলছে, শোনো ভানুমতি, আজ ভোর 3:15 সময় তুমি রেডি হয়ে থাকবে, তোমাকে দাদুর ঘরে নিয়ে যাব। আর এদিকে রাত্রিবেলায় পঞ্চপাণ্ডব সেবা করতে বসেছেন, দ্রৌপদী খেতে দিচ্ছেন। এমন সময় যুধিষ্ঠির মহারাজ ভাই সহদেবকে বলছেন, ভাই দেখ তো, তুই তো বিরাট বড় জ্যোতিষ, তা দেখ তো গণনা করে আগামী কালকের যুদ্ধের ফলাফলটা কি হবে। অমনি সহদেব কি করছেন, জ্যোতিষ গণনা করে উত্তর দিচ্ছেন, আগামী কালকের যুদ্ধে আমরা পঞ্চপাণ্ডব 5 ভাই মারা যাব। আমরা আগামী কালকে মারা যাব, এটাই হচ্ছে গণনা, নির্ভুল উত্তর। কালকে আমাদের মৃত্যু নিশ্চিত। দ্রৌপদী খেতে দিচ্ছিলেন, হাতা খুন্তি সব ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে যাচ্ছে গোবিন্দের কাছে। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, না না এ হতে পারে না। কৃষ্ণ কৃষ্ণ,
কি হয়েছে কৃষ্ণ? আগামী কালকের যুদ্ধে আমার 5 জন স্বামী মারা যাবে, আমার স্বামী মারা যাবে, আপনার দাদা যুধিষ্ঠির মারা যাবে, আপনার বন্ধু অর্জুন মারা যাবে, সবাই মারা যাবে কালকে কৃষ্ণ। ভগবান একটু মুচকি হাসলেন। দ্রৌপদী বললেন, তুমি হাসছো? কালকে তোমার পিসির ছেলেরা সবাই মারা যাবে আর তুমি হাসছো? কালকে তোমার বন্ধু সখা অর্জুন মারা যাবে, তুমি হাসছো? কালকে তোমার দাদা যুধিষ্ঠির মারা যাবে, তুমি হাসছো? কালকে ধর্মের পরাজয় হবে, তুমি হাসছো? কালকে সত্য মাটির তলায় চাপা পড়বে, তুমি হাসছো? ভগবান বললেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, এটাই তো সত্য। তা তোমার স্বামী পঞ্চপাণ্ডব কালকে না মরলেও 100 বছর পরে তো মরবে, তাহলে মৃত্যু তো সত্য। ভগবান যেই হাসছে, দ্রৌপদী বললেন, চোখের জল মুছে বলছে, আমি বুঝতে পেরেছি তুমি নিষ্ঠুর, তোমার হৃদয় পাথর হয়ে গেছে, পাষাণ হয়ে। চরণে আছাড় খেয়ে দ্রৌপদী কাঁদছেন, ভগবান পিঠে হাত বুলিয়ে বলছেন, ওঠো দ্রৌপদী ওঠো, তুমি কি চাও বলো? বলে, কালকে জানো আমি বিধবা না হই তার ব্যবস্থা তোমাকে করতে হবে। আগামী কাল যেন আমি বিধবা না হই তার ব্যবস্থা করতে হবে। ভগবান বললেন, দ্রৌপদী আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী কাল তুমি বিধবা হবে না, আগামী কাল তুমি বিধবা হবে না। দ্রৌপদী চোখের জল মুছে নিয়ে হাসছেন, আর যেই হাসছেন ভগবান বললেন, কালকে তুমি বিধবা হবে না, এক কাজ করো, তুমি আজকে রাত্রেই সুইসাইড করো, তুমি আত্মহত্যা করো। আজকে আত্মহত্যা করলে কালকে আর তোমাকে বিধবা হতে হবে না। দ্রৌপদীর ভেতরে খুব কথাটা লেগেছে, বললেন, তাহলে আমি আজকে মরবো, তোমার সামনেই মরবো। চিতা তৈরি হলো, চিতার মধ্যে আগুন জ্বলছে, দ্রৌপদী ঝাঁপ দিতে যাচ্ছে, ভগবান নিজের উত্তরীয়টা তার হাতে ধরিয়ে বলছে, মরবে তো ভালো কথা, মরতে তো সবাইকে হবে, তুমি আমার উত্তরীয়টা ধরো, ধরে আগুনটাকে 7 বার পরিক্রমণ করো, পরিক্রমণ করার পরে যে আগুনে ঝাঁপ দিয়ে দেবে। দ্রৌপদী ভগবানের উত্তরীয় ধরে ঘুরছে, ভগবান পেছনে পেছনে যাচ্ছে, আর ঘুরে 2 বার 4 বার 5 বার 6 বার হয়েছে, এবার ভগবান দাঁড়িয়ে গেছে, দ্রৌপদী ঘুরে ভগবানের পেছনে দাঁড়িয়ে গেছে। আর ভগবান তখন যাচ্ছেন সোজা হাঁটতে হাঁটতে দাদু ভীষ্মদেবের ঘর। অন্ধকার, নিস্তব্ধ, নিঝুম রাত্রি, ভোর 3টে বাজে। আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, বেরোবে। আর এদিকে ভগবান দ্রৌপদীকে বলছে, তুমি দাদু ভীষ্মদেবের ঘরে যাও, গিয়ে দেখবে তোমার দাদু অন্ধকার ঘরে চোখ বন্ধ করে বসে আছেন ধ্যানের মধ্যে, তুমি চুপি চুপি তার পা ছুঁয়ে প্রণাম করবে, কিন্তু খবরদার কোনো কথা বলবে না। দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গেছে, আর এদিকে দুর্যোধন তার স্ত্রীকে নিয়ে বেরোবে। ভগবান দেবরাজ ইন্দ্রকে বলছে, এবার শুরু করো বৃষ্টি। বৃষ্টি শুরু করো, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মুষলধারে ঝড় বৃষ্টি হচ্ছে। দুর্যোধন তার স্ত্রীকে বলে দিলেন, এক কাজ করো, একটু দাঁড়িয়ে যাও, এখন যেতে হবে না, 1 ঘন্টা পরে যাবে, বৃষ্টি থেমে গেলে যাবে, দাদু আশীর্বাদ করবে তো, 1 ঘন্টা পরে যাবে। দুর্যোধন সময়ের গুরুত্বটা বুঝলো না। সময়ের গুরুত্ব যিনি না বোঝে, একদিন সময় তাকে গুরুত্ব দেয় না। বল হরি বল। একদিন সময় তাকে গুরুত্ব দেবে না। রাধে রাধে, হরি বল। তাই দুর্যোধন এদিকে দাঁড়িয়ে গেল, আর দ্রৌপদী দাদু ভীষ্মদেবের ঘরে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করেছে। দাদু ভাবছে তাহলে দুর্যোধনের স্ত্রী এসেছে। দুর্যোধনের স্ত্রী মনে করে দ্রৌপদীর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, অখণ্ড সৌভাগ্যবতী ভব। অখণ্ড সৌভাগ্যবতী ভব মানে তোমার শিথির সিঁদুর অক্ষয় অমর হবে, তার মানে তুমি বিধবা হবে না, তোমার শিথির সিঁদুর অক্ষয় অমর হবে। দ্রৌপদী একজন আগুন থেকে উৎপন্না, তিনি জানে সিঁদুরের গুরুত্ব কি। আপনারা মায়েরা হরি বল, এখনো পর্যন্ত একটু টাউনের দিকে এগিয়ে যাবেন,
মায়েদের বিয়ে হলে সিঁদুর পরে না মা, যদি সিঁদুর পরে মা বাঁকুড়া রোড ছেড়ে দিয়ে মা বর্ধমান রোডে সিঁদুর পরে। তাই দাদু ভীষ্মদেবের আশীর্বাদ দেখে দ্রৌপদী বলে উঠলেন, দাদু গো তবে যেন তাই হয়। আর যেই বলেছে তাই হয়, ভীষ্মদেব তাকিয়ে বলছে, দ্রৌপদী তুমি এসেছো কেন? তোমার তো আসার কথা না, তোমাকে তো আমি ডাকিনি। তুমি কি করে জানলে আমার ঘরের দরজা খোলা থাকবে? তুমি কি করে জানলে এই টাইমে আসতে হবে? তুমি কি করে জানলে আমি এই ঘরের মধ্যে বসে থাকবো? দ্রৌপদী ভয় পেয়ে গেছে। ও দাদু আমি কিছু জানি না, 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 ওই আমি কিছু জানি না। দাদু আমি কিছু জানি না। তাহলে কে জানে? বলে আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে গো। আমি কিছু জানি না, আরেকজন জানে ও গো। আমি কিছু জানি না গো, আরেকজন জানে গো। কিছু জানি না গো, আরেকজন ও গো। আমি কিছু জানি না গো, আরেকজন জানে। আমি কিছু জানি না গো, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাহলে কোথায় সে? যে জানে সে কোথায়? বলে তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিশ্বদেব পাগলের মতো ছুটছে, আর ছুটতে ছুটতে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখলেন, যোগী যারে যোগে পায় না, ঋষি যারে ধ্যানে পায় না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, সেই পরব্রহ্ম হরি দাঁড়িয়ে আছেন। বিশ্বদেবে কেঁদে কেঁদে চরণ দুটো ধরে বলছে, ঠাকুর এই রাত্রিবেলায় তুমি আমার জন্য জেগে আছো, এই রাত্রিবেলায় তুমি এতটা পথ অতিক্রম করে এসেছো, এই রাত্রিবেলায় তুমি খালি পায়ে আমার জন্য হেঁটেছো, তুমি এতটা রাস্তা আসতে পারলে, তুমি কেন আমার ঘরের ভেতরে এলে না? ঘরের ভেতরে কেন এলে না? ভগবান ভগবান বিশ্বদেবের চরণ মুছাইয়ে দিয়ে, দুই হাত দিয়ে চোখ মুছিয়ে দিয়ে বলছে, বিশ্বদেব তুমি অমন করে কেঁদো না, কেঁদো না। আমি তোমার ঘরের দরজায় দাঁড়িয়েছি তোমাকে ব্যথা দেওয়ার জন্য নয়, তোমাকে দুঃখ দেওয়ার জন্য নয়। তোমার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে অনন্ত কোটি জীবকে দেখিয়ে দিলাম, শুধু একা তোমার ঘরের দরজার বাইরে নয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে আমি সবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, কিন্তু আমি ভেতরে যাই না কেন? আমাকে ডাকার মতো কেউ ডাকে না, আমাকে ডাকার মতো কেউ ডাকে না, আমায় ডাকার মতো কেউ ডাকে, আমাকে ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়াইয়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে আমি দাঁড়াইয়ে থাকি, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি যাব বলে দাঁড়াইয়ে থাকি, আমায় ডাকার মতো কেউ ডাকে না। আমি যে যাব বলে দাঁড়ায়ে থাকি, আমায় ডাকার মতো কেউ ডাকে না। যাব বলে দাঁড়ায়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না। যাব বলে দাঁড়ায়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না। যাব বলে দাঁড়ায়ে থাকি, ডাকার মতো কেউ ডাকে না। তাহলে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রতিটি ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে থাকেন। তিনি কার ঘরের ভেতরে যাই? বলে যিনি ভগবানকে ডাকতে পারে। তাহলে আজকে সেই মহারাজ পরীক্ষিত সকাল সকাল স্নান করে তিলকান্নিক সেবা করে তিনি যেই বেরিয়ে যাচ্ছেন, অমনি ঘরে দরজার কোণে একটা লোহার সিন্ধুক দেখতে পেলেন। আর সিন্ধুকটা দেখে
পরীক্ষিত মহারাজের মনে হলো আচ্ছা এই সিন্ধুকের ভেতরে কি আছে একটু দেখি তো। যেই সিন্ধুকের দরজাটা খুলেছে অমনি দেখলেন ভেতরে একটা সোনার মুকুট, অপূর্ব সুন্দর ডিজাইনের একটা মুকুট, তাতে হিরে মণি মাণিক্য দিয়ে বসানো ডিজাইনের অপূর্ব সুন্দর মুকুটটা দেখে বাঁ হাত দিয়ে মুকুটটা তুলে নিলেন আর ডান হাতে একটা কাপড় দিয়ে মুছে নিলেন। আর যেই মুছে দিয়েছে ধুলোবালি পরিষ্কার হয়ে গেছে, চকচক চকচক করছে। রাজা পরীক্ষিতের খুব ভালো লেগেছে। তিনি নিজের মাথার মুকুটটাকে খুলে আর ওই মুকুটটা মাথায় দিয়ে ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে ভক্তিমতী মায়ের। এখন তিনি ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছেন। ঘোড়া টকবক টকবক করে ছুটছে। এক রাধা এক মীরা दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। एक राधा राधा राधा, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी। मोहन तो मधुबन में मिलते और काशी में कैलाशी, अधमोधारण कहलाते हैं वो घट घट के बाशी। एक पहने क्या दोनों की कृत में बोलो। एक सूरत लुभानी एक मूरत लुभानी, एक सूरत लुभानी एक मूरत लुभानी। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक दरस दीवानी,
এক প্রেম দিবানি এক দরস মানি। পরীক্ষিত মহারাজ যাচ্ছেন সোনার মুকুট মাথায় দিয়ে, কিছু দূর যেতে যেতে না যেতেই তিনি নিজেই চিৎকার করছে, জল, কে আছো, একটু জল দাও, একটু জল, কে আছো, শুনছো? আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি অন্ধকার দেখতে পাচ্ছি, কে আছো, একটু জল দাও, জল 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 বলে রাজা পরীক্ষিত চিৎকার করছে, কিন্তু ওখানে একটা পিঁপড়ে পর্যন্ত নেই মাগো। রাজা ভাবলেন তাহলে আমার মৃত্যু নিশ্চিত, আমি মারা যাব, পিপাসায় মারা যাব। হঠাৎ দেখলেন দূরে একটা জঙ্গল, ভাবলেন ওই জঙ্গলে তো অনেক মুনি ঋষি আছে, তাদের কাছে গেলে জল পাওয়া যেতে পারে। তাই জঙ্গলের ভেতরে প্রবেশ করলেন, দেখলেন এক গাছের তলায় ঋষি বসে, চোখ বন্ধ করে তিনি ধ্যানের মধ্যে আছেন। রাজা তার কাছে গিয়েই প্রথমেই চিৎকার করে বলে উঠলেন, এই যে শুনছেন, একটু জল দেন তো। হরি ওম হরি ওম হরি ওম। এই যে শুনছেন, আপনার কাছে জল চাইছি, একটু দেন না। হরি আর কি মুশকিল, ইনি মনে হয় আমার গলার আওয়াজটা শুনতে পাচ্ছেন না, একটু জোরে বলতে হবে। এই যে শুনছেন, আপনাকে বলছি, একটু জল দেন না। আমি রাজা পরীক্ষিত, হস্তিনাপুরের নতুন রাজা, আমার দাদু অর্জুন, আমি অর্জুনের নাতি, শুনছেন? কিন্তু তিনি তোমার ধ্যানের মধ্যে আছেন, তিনি সত্যি শুনতে পাচ্ছেন না। রাজা ভাবলেন তাহলে ইনি সাধু নন, ইনি ভণ্ড সাধু। ভণ্ড সাধু, দেখুন সাধুকে ভণ্ড মনে করলেন, যিনি আসল সাধু তাকে ভণ্ড মনে করছেন, আর তার জীবনের দুর্গতিটা দেখুন। রাজা পরীক্ষিত ভণ্ড মনে করে ভাবলেন তাহলে কি করা যায়, একে শাস্তি দিতে হবে। আমি এত বড় রাজা পরীক্ষিত জল চাইছি, জল দিচ্ছে না। চারিদিকে তাকিয়ে দেখলেন একটা সাপ মরে পড়ে আছে, আর ওই মরা সাপটাকে ধেনুকের ছিলা দিয়ে তুলেছে, আর তুলেই রাধে রাধে ধেনুকের ছিলা দিয়ে মৃত সর্পটাকে তুলে ভাবলেন এই ঋষির গলায় ঝুলিয়ে দেব, যখন ধ্যান ভাঙবে তখন বুঝতে পারবে আমি জল চেয়েছিলাম, জল দেয়। এখন মৃত সর্পটা ঝুলিয়ে দিয়ে রাজা পরীক্ষিত চলে গেলেন ওখান থেকে। আর ঋষির গলায় যে মরা সাপটা পড়ে আছে, ঋষি তো জানেন না, তিনি চোখ বন্ধ করে নিজের মনে নাম জপ করছে। আর ঋষিপুত্র শৃঙ্গি তার বন্ধুদের সঙ্গে খেলা করছিলেন। এমন সময় এক বন্ধু তাকে দেখিয়ে দিচ্ছে, দেখ দেখ তোর বাবার গলায় একটা মরা সাপ। অমনি শৃঙ্গি ছুটে এসে দেখছে তার বাবার গলায় সাপ, সাপের মুখটাকে টিপে ধরে। আর যেই মৃত সাপটাকে টিপে ধরেছে অমনি দেখছে, আরে এ তো সাপটা মারা গেছে। মরা সাপ তো আমার বাবার কোনো ক্ষতি করতে পারবে না। সাপটাকে দূরে ফেলে দিয়ে সামনেই কৌশিকী গঙ্গা, গঙ্গার জলটা নিয়ে হাতটা ধোবেন। গঙ্গার জলটা হাতে করে তুলেছে, হঠাৎ তার মনে হলো যে সাপটা যদি মারা গেল তাহলে আমার বাবার গলায় এলো কি করে। সাপটা যদি মরা তাহলে আমার বাবার গলায় আসবে কি করে, তাহলে কেউ নিশ্চয়ই আমার বাবার গলায় সাপটা ঝুলিয়ে দিয়েছে। এটা যখনই তার তাৎক্ষণিক মনে হলো, ওই গঙ্গার জলটা হাতে ছিল, ওই গঙ্গার জল হাতে নিয়ে ব্রাহ্মণ অভিশাপ দিচ্ছে যে যিনি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। ওরে সিঙ্গি রে, ওরে সিঙ্গি ওরে সিঙ্গি, এ তুই কি করি, তুই কি করলি বাবা, এ তুই কি করি, এতক্ষণ পরে
ঋষির ধ্যান ভঙ্গ হয়েছে, তিনি ছুটে এসেছে, ছেলের মুখে হাত চাপা দিচ্ছে। ছেলে অভিশাপ দিয়ে ফেলেছে যে যিনি আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তিনি রাজা হোক প্রজা হোক, তিনি ধনী হোক দরিদ্র হোক, তিনি বীর হোক দুর্বল হোক, তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। বাবা বলে উঠলেন, ওরে মূর্খ বালক, যে রাজা পরীক্ষিত আমাদের জন্য বস্ত্র দান করে, অন্ন দান করে, কাষ্ঠ দান করে, গৃহ নির্মাণ করেছে, রাস্তাঘাট তৈরি করে দিয়েছে, পুকুর খনন করে দিয়েছে, সুরক্ষা দান করে, সেই রাজা পরীক্ষিত আমার কাছে জল চাইতে এসেছিলেন। আমি ধ্যানে বসেছিলাম, শুনতে পাইনি, তাই তিনি আমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। তাই রাজা যদি একটু অপরাধ করেছে, তার জন্য তুই তাকে অভিশাপ দিলি, তার মৃত্যু হবে। যা যা রাজার কাছে গিয়ে তোর অভিশাপ ফিরিয়ে তুই রাজার কাছে ক্ষমা চেয়ে আয়। ছেলে বললেন, বাবা আমি এটাও প্রতিজ্ঞা করেছি, আমি তার মুখ দেখব না। আর তুমি বলছো অভিশাপ ফিরিয়ে নেওয়া। বাবা অভিশাপ একবার মুখ থেকে বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না বাবা। তাহলে যা যা রাজাকে জানিয়ে দে, অন্তত তিনি জানুক যে তার 7 দিনের মধ্যে মৃত্যু হবে। বাবা আমি তো যেতে পারবো না, আপনি আপনার শিষ্য গৌর মুখকে পাঠিয়ে দেন। শিষ্যকে পাঠাচ্ছেন রাজাকে জানানোর জন্য। রাজা তো জানে না, কিন্তু আপনারা যারা এতক্ষণ বসে কীর্তন শুনছেন, একটু ভেবে বলুন বাবা, 1 গ্লাস জলের জন্য রাজা পরীক্ষিত ঋষির গলায় মৃত সর্প ঝুলিয়ে দেবে, এতটা অধার্মিক, এতটা উদ্ধত রাজা পরীক্ষিত নন। তিনি অর্জুনের নাতি, ভগবান যাকে রক্ষা করতে পেটের ভেতরে গিয়েছিলেন, তিনি সামান্য জলের জন্য ঋষির গলায় মরা সাপটা ঝুলিয়ে দিলেন, বললেন না। তাহলে কেন তার রাগ হলো, কেন তার ক্রোধ হলো ঋষির ওপরে? একটু মনে করে দেখুন, কলিকে 5 নম্বর জায়গাটা দিয়েছিল পাপ সোনা। আর পাপী লোক যে সোনাটা ব্যবহার করে, সেই সোনাটা যদি কোনো ভদ্রলোক পরে, ওই ভদ্রলোককে কলি আক্রমণ করবে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে রাজা পরীক্ষিত আজকে যে মাথায় মুকুটটা দিয়েছে, ওই মুকুটটা হচ্ছে পাপী রাজা জরাসন্ধের মাথার মুকুট। জরাসন্ধের মাথার মুকুট। পাপী রাজা হচ্ছে জরাসন্ধ। তিনি যখন হেরে গেলেন তখন মুকুটটা ভগবান কৃষ্ণকে দিলেন, ভগবান সেই মুকুটটা ভীমকে দিলেন, আর ভীম সেই মুকুটটা ওই সিন্ধুকে রেখে দিলেন। আর আজকে রাজা পরীক্ষিত ভুল করে ওই সিন্ধুক থেকে মুকুটটা তুলে তিনি যেই জরাসন্ধের মুকুট মাথায় দিল, কলি অমনি রাজা পরীক্ষিতের মাথায় চেপে গেল। পরীক্ষিতের মাথায় চেপে গেল। আর যখনই মাথায় চেপে গেল, হরি বল, যখনই কলি চাপলো, তখনই কলি যখন আপনাকে আক্রমণ করবে, তখন কোনো ভক্তকে দেখলে আপনার শ্রদ্ধা হবে না। তুলসীর মালা দেখলে আপনার মনে হবে ওটা একটা কাঠের মালা। তিলক দেখলে আপনার টোন কাটতে ইচ্ছে করবে। কলি আপনাকে আক্রমণ করেছে তাই। রাজা পরীক্ষিত বাড়িতে এসে যেই মুকুটটা মাথা থেকে খুলেছে, কলি যেই নেমে গেছে, অমনি রাজা এইবার নিজেকে অনুতাপ করছে, বলি হায় হায় আমি কি করিলাম, হায় হায় আমি কি করিলাম, হায় হায় আমি কি করিলাম, আমি সাধুর চরণে অপরাধী হলাম, হায় হায় আমি কি করিলাম, আমি সাধুর চরণে অপরাধী হলাম, হায় হায় আমি কি করিলাম, সাধুর চরণে অপরাধী হলাম, হায় হায় আমি এ কি করিলাম। আমি কি করলাম? 1 গ্লাস জলের জন্য ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিলাম, নিজেকে ধিক্কার জানাচ্ছে। আমার শাস্তি হওয়া দরকার, আমার কঠোরতম শাস্তি হওয়া দরকার। আর পেছন থেকে গৌরমুখ বলে উঠলেন, মহারাজ পরীক্ষিত কি? কে? আমি মহারাজ, আমার নাম গৌরমুখ, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আমার গুরুদেব যার গলায় আপনি মরা সাপটা ঝুলিয়ে দিয়ে এসেছেন। রাজা পরীক্ষিত চমকে উঠলেন,
গৌরমুখ বললেন, মহারাজ আপনার ভয় নেই, আমার গুরুদেব আপনাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু গুরুপুত্র আপনাকে অভিশাপ দিয়েছে। অভিশাপ দিয়েছে যেই বলেছে রাজা পরীক্ষিতের কি আনন্দ। বলুন না, বলুন না কি অভিশাপ দিয়েছে, বলুন না। গৌরমুখ বললেন, যে অভিশাপ দিয়েছে এটা শুনলে আপনার পায়ের মাটি পা থেকে সরে যাবে। তবু বলুন না। শুনলে আপনার মাথা কাজ করবে না, তবু বলুন না। শুনলে আপনার রাত্রির ঘুম উড়ে যাবে, তবু বলুন না। বলুন না আমাকে কি অভিশাপ দিয়েছে। আপনার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, ও যে অভিশাপের কথা শুনে আনন্দ আর ধরে না রে, 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 আনন্দ আর ধরে না রে। আনন্দে তিনি লাফিয়ে উঠলেন যে অন্তত আমি জানতে তো পেরেছি আমার মৃত্যু হবে। রাজা পরীক্ষিত যে কাপড় পরেছিলেন, যে অবস্থায় ছিলেন, সেই অবস্থায় ঘর থেকে বেরিয়ে গেলেন। সময় নেই, সময় নেই। যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমি 7 দিনের মধ্যে মারা যাব, আমার কি কর্তব্য? কেউ বলছে আপনি যজ্ঞ করুন, কেউ বলছে তপস্যা করুন, কেউ বলছে ধ্যান করুন, কেউ বলছে পুজো করুন। রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে দেখা হয়ে গেল কার সঙ্গে? না, দেবর্ষি নারদের সঙ্গে। তাকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, যজ্ঞ করবার আপনার সময় নেই, যজ্ঞের আয়োজন করতেই 15 দিন লেগে যাবে, আপনার 7 দিন মাত্র হাতে সময়। ধ্যান করতে গেলে, আপনার মনটাকেই কন্ট্রোল করতে গেলে কত বছর সময় লেগে যাবে, ধ্যান করারও সময় নেই। আপনি চলে যান হরিদ্বার ব্রহ্মকুণ্ডে, সুখদেব গোস্বামীর শ্রীবদনে ভাগবত আস্বাদন করবেন, যান। রাজা পরীক্ষিত দেবর্ষি নারদকে প্রণাম করে ছুটতে ছুটতে যাচ্ছেন আজকে শুকতলি, যেখানে রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর কাছে ভাগবত তত্ত্ব শুনছেন। সাপের ছোবলের মৃত্যু হবে, যেখানে সাপের বেশি ভয়, চারিদিকে জঙ্গল, গাছপালা, ঝোপঝাড়, পাশেই গঙ্গা। তিনি না দিলেন কোনো বেড়া, না নিজেকে প্রোটেকশন করবার জন্য কোনো 2টো লোক রাখলেন, না কোনো কর্মচারী রাখলেন। সহজ বিশ্বাস। এই বিশ্বাস আর ভরসা যদি ভগবানের চরণে আপনার না থাকে, ভগবান ততক্ষণ আপনাকে সুরক্ষা দিতে পারবে না। বাবা, আপনি ডিপেন্ড করছেন আমার স্বামী আছে, ছেলে আছে, আমার বাবা আছে, আপনি নির্ভর অন্যের উপরে করছেন। আর যতক্ষণ পর্যন্ত ভগবানের উপরে আপনার ভরসা সম্পূর্ণ না হবে, ততক্ষণ ভগবত আপনাকে চমৎকারিতা কৃপা দেখাতে পারবে না। বাবা, রাজা পরীক্ষিত সাপের ছোবলে, সাপের যার ভয়, সেইখানটাতেই বসলেন। সেখানে কোনো বেড়া দেওয়া নেই যে আমাকে সাপ এসে ছোবল মারবে, সাপ যাতে না ছোবল মারে তার জন্য তিনি লোহা দিয়ে চারিদিক মুড়ে দিয়েছে, না, তিনি বসেছেন একবার নির্বিকার চিত্তে, অবিচল চিত্তে তিনি বসেছেন। সুখদেব গোস্বামীর মুখ থেকে ভগবত তত্ত্ব কথা শুনবেন, যে তত্ত্ব স্বর্গমর্ত পাতালে একমাত্র শিব ঠাকুর ছাড়া এ তত্ত্ব কেউ জানে না। বাবা, শিব ঠাকুর ছাড়া এ তত্ত্ব কেউ জানে না। তাহলে শিব যদি তত্ত্ব না বলে, তাহলে জীব জানতে পারবে না। তাহলে শিবের মুখ থেকে তত্ত্ব বার করতে হবে, কিন্তু বাবা ভোলেনাথের মুখ থেকে তত্ত্ব বার করা এত সোজা নয়। দেবর্ষি নারদকে দেবতারা ধরেছে। নারদ মুনি দেখলেন যে মামার মুখ থেকে তত্ত্ব বার করতে গেলে মামার মামির মধ্যে ঝগড়া লাগাতে হবে। একদিন দেবর্ষি নারদ, এদিকে বাবা ভোলেনাথ শ্মশানে বসে সাধনায় বসেছেন, আর এদিকে নারদ মুনি এসে মামাকে চিৎকার করে ডাকছে, ও মামা, মামা গো। হ্যাঁ, ও মামিমা তুমি? মামা কোথায় গো? মামা কোথায়? মামা শ্মশানে। ও মামিমা, তাহলে তোমরা ভালো আছো তো? তাহলে ঠিক আছে, এখন আমি চললাম। হ্যাঁ, না 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 না, বসবো না, না মিষ্টি খাবো না।
আরে বাবা তুমি বুঝতে চাইছো না মামিমা, আমি কোনো ফ্যামিলি বাড়িতে যাই না। না না, ফ্যামিলির মধ্যে ভালোবাসা, ফ্যামিলির মধ্যে বিশ্বাস, ফ্যামিলির মধ্যে কোনো সরলতা বলে কিছু নেই। এখন ফ্যামিলি বাড়ি যাওয়াটা বন্ধ করে দিয়েছি। না না না, আরে সবার বাড়িতে হিংসা আছে, বিদ্বেষ আছে। মা দুর্গা দেবী বলে উঠলেন, তুই চলে আয় বাবা, চলে। আমার ফ্যামিলিতে কোনো হিংসা বিদ্বেষ নেই। আচ্ছা তোকে তার প্রমাণ দেখাচ্ছি। আমার দুই ছেলের নাম বল। কার্তিক আর গণেশ। কার্তিকের বাহনকে ময়ূর, আর গণেশের বাহন ইঁদুর। তাহলে ইঁদুর আর ময়ূর এই জড় জগতে তারা শত্রুর সম্পর্ক, কিন্তু আমার ফ্যামিলিতে দেখ দুজন পাশাপাশি বসে আছে, তাহলে হিংসে নেই। আচ্ছা তোর তাও যদি বিশ্বাস না হয় তুই বল, আমার বাহনকে সিংহ আর আমার স্বামীর বাহন ষাঁড়। তাহলে দেখ সিংহ আর ষাঁড় একসঙ্গে পাশাপাশি বসে আছে। তাহলে আমার ফ্যামিলিতে কোনো রকম বিদ্বেষ নেই, হিংসা নেই। নারদ মুনি তখনই এইবার দেখুন বললেন, মামিমা ঠিকই বলেছ, আমি তো অবাক হয়ে গেছি মামিমা। আচ্ছা মামিমা, মামাকে একটু আগে দেখে এলাম শ্মশানে 108টা নারীর মুন্ড মাঝখানে রেখে কি করে গো? 108টা নারীর মাথা যেই বলেছে উনি মা দুর্গা বলে উঠলেন, খবরদার আমার স্বামী সম্পর্কে একটা বাজে কথা বলবি না। অমনি দেবর্ষী নারদ বললেন, মামিমা আমি জানি তুমি বিশ্বাস করবে না, তা মামা যদি আসে মামাকে জিজ্ঞাসা করো, আমি যদি মিথ্যে কথা বলছি শুধু আমার নামটা বলে দিও না, নইলে পেছনে ষাঁড় ছেড়ে দেবে। আর এই ঝগড়া লাগিয়ে দিয়ে নারদ মুনি বেরিয়ে গেছে। এদিকে আধ ঘন্টা পরে বাবা ভোলেনাথ শ্মশান থেকে আসছে। তিনি মনের আনন্দে আসছেন, রাধে রাধে। এসেই দরজাটা ঠকঠক করছে, দরজা ঠকঠক করছে। আর যেই দরজা ঠকঠক করছে, মা দুর্গাকে ডাকছে, বলি ও দুর্গে। মা দুর্গা মুখটা কিরকম করছে আমার দিকে না দেখলে বুঝতে পারবেন না। বলি ও কার্তিকের মা। আধ ঘন্টা পরে দরজাটা খুলে উল্টো দিকে তাকিয়ে আছে। বাবা ভোলেনাথ কি করে বুঝবে কাঁধে হাত দিয়েছে মাগো। আর যেই কাঁধে হাত দিয়েছে মনে হচ্ছে 440 ভোল্টেজের কারেন্টে হাত দিয়ে দিয়েছে। খবরদার বলছি, তুমি আমাকে ছোবে না। বাবা ভোলেনাথ বললেন, হঠাৎ করে এত ভোল্টেজ বেড়ে গেল কেন? কি হয়েছে? কি হয়েছে মানে তুমি শ্মশানে 108টা নারীর মুন্ড মাঝখানে রেখে কি করো? কি করো তুমি? বাবা ভোলেনাথ বললেন, বুঝতে পেরে গেছি, আমার ঘরেও মিডিয়া এসেছিল। এ পুরো মিডিয়ার কেস, এ নারদের কেস। তা নারদ বলেছে, কে বলেছে তোমার জানার দরকার নেই, তুমি 108টা নারীর মুন্ড মাঝখানে রেখে কি করো? ভোলেনাথ বললেন, ওই 108টা মাথা ওগুলো অন্য কোনো নারীর নয়, সবগুলো তোমার মাথা। আমাকে পাওয়ার জন্য তুমি 108 বার দেহত্যাগ করেছিলে, সেই মাথাগুলোকে আমি মাঝখানে রেখে আজও পর্যন্ত ভজন সাধন করি। মা দুর্গা জিভ বার করে বলে উঠলো, দেখেছো স্বামী, হতছাড়া নারদের জন্য তোমার আমার ডিভোর্স হচ্ছিল। তা বলি, হ্যাঁ গো স্বামী, আমি এতবার মরলাম, তুমি একবারও মরলে না কেন? তুমি এমন কি অমৃত খেয়েছো যে তুমি অমরনাথ হয়ে বসে আছো? বাবা ভোলেনাথ বললেন, অন্য কিছু খাইনি, রাধা গোবিন্দের প্রেমের তত্ত্ব যে জানে তার কখনো লয় হয় না। যেই বলেছে উনি মা দুর্গা বললেন, তাহলে সেই তত্ত্ব আমাকে বলতে হবে। পেঁচে পড়ে গেছে, এবার বলতে হবে, বলে দিয়েছে। এখন বাবা ভোলেনাথ বলছে, তাহলে চলো ওই গাছের তলায় বলবো, আমি চোখ বন্ধ করে বলবো, তুমি যে শুনবে, তুমি যে ঘুমোবে না তার গ্যারেন্টি কিছু আছে? তুমি তো ঘুমিয়েও যেতে পারো। মা দুর্গা দেবী বললেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি চোখ বন্ধ করে বলবেন, আমি উলুধ্বনি দেবো, হরিধ্বনি দেবো, আপনি বুঝতে পারবেন আমি জেগে আছি। এখন বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে তত্ত্ব কথা বলছেন। আর যে গাছের তলায় বলছে, সেই গাছের ডালে একটা পচে যাওয়া শুক পাখির ডিম নষ্ট হয়ে গেছে, গলে গেছে। কিন্তু বাবার মুখ থেকে তত্ত্ব কথা শুনে পাখিটা প্রাণ ফিরে পেয়েছে। তিনি মা দুর্গার পাশে বসে তিনিও উলুধ্বনি শিখে গেছে। আজও পর্যন্ত টিয়া পাখি, তোতা পাখি আপনার বাড়িতে রেখে আপনি যা বলাবেন সে বলতে পারবে। এটা তখনের আশীর্বাদ। সেই তোতা পাখি বা মা দুর্গার পাশে বসে উলুধ্বনি তিনিও দিচ্ছে, মাও দিচ্ছে। আর বাবা এদিকে তত্ত্ব কথা বলছে, ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে, তিন গর্ভে
তিন গর্ভে আছে এক ছেলে। ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে। তিন গর্ভে, তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ছেলে সবাইকে কয় মনের কথা, ও ছেলে সবাইকে কয় মনের কথা, ছেলে সবাইকে কয় মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে। ওই আমায় কয় না প্রাণ খুলে। তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে। তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে। এই রে, ও স্বামী মাথা গন্ডগোল হয়ে গেছে। তিন গর্ভে আছে এক ছেলে, তিনটে মায়ের পেটে একটা ছেলে। আপনি উল্টোটা বলছেন। আপনি বলুন একটা গর্ভে তিনটে ছেলে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু তিনটে মায়ের পেটে একটা ছেলে এটা কখনো হয়? বাবা ভোলেনাথ বললেন এটাই হয়। তাহলে সেই তিনজন নারীকে বলে এক ইড়া, এক পিঙ্গলা, এক সুষুম্না। এই ইড়া, পিঙ্গলা, সুষুম্নার মাঝখানে পরব্রহ্ম শ্রী হরি বিরাজ করে। বল তারা তিনজনা নারী অতি পরম সুন্দরী, আর যেমন মাতা তেমনি ছেলে গঠন ফকিরি। যেমন মাতার তেমনি ছেলে গঠন ফকিরি, যেমন মাতা তেমনি ছেলে গঠন ফকিরি। ও হলো বিনা বাপে ছেলের জন্ম, হলো বিনা বাপের ছেলের জনম। ও হলো বিনা বাপে ছেলের জন্ম, বিনা বীজ বিনা ফুলে। ও হায় রে বিনা বীজ বিনা ফুলে, তিন গর্ভে, তিন গর্ভে আছে এক ছেলে। ও ভেবে মরি রে, ও ভেবে মরি রে, মরি রে, মরি রে। তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে, তিন গর্ভে আছে এক ছেলে। এদিকে মা ঘুমিয়ে গেছে, মায়ের ঘুম ধরে গেছে, তোতা পাখি উলুধ্বনি দিচ্ছে। বাবা ভোলেনাথ ভাবছে মা দুর্গা জেগে আছে, তিনি তত্ত্ব কথা বলছেন। সকালবেলায় যখন তিনি বাবা ভোলেনাথ তাকিয়ে দেখছে দুর্গা ঘুমোচ্ছে, বলে তাহলে উলুধ্বনিটা দিল কে সারা রাত? চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে দেখছে একটা সামান্য পাখি আমার তত্ত্ব কথা শুনেছে, রেগে গিয়ে বাবা ভোলেনাথ ত্রিশূলটা ছুড়ে দিয়েছে। আর যেই ত্রিশূল ছুড়ে দিয়েছে, পাখি উড়তে উড়তে পালাচ্ছে ভয়ে, উড়তে উড়তে যাচ্ছে, পেছনে আছে শিবের ত্রিশূল। পাখি কি করেছে দেখছেন, ব্যাসদেবের স্ত্রী মা বিটিকা দেবী স্নান করে আসছে, মায়ের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, মা আমাকে বাঁচান, আমার পেছনে শিবের ত্রিশূল, মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান। মা কি করবে অগত্যা তাড়াতাড়ি করে হাঁ করেছে, আর মুখের মধ্যে পাখিটা ঢুকে পেটের মধ্যে চলে গেছে। সোজা মুখ দিয়ে প্রবেশ করে গর্ভে চলে গেছে। ত্রিশূল এসে দাঁড়িয়ে গেছে, আর তো মারতে পারবে না, কারণ শিব ঠাকুর তো কোনো নারী বধ করবে না। বাবা ভোলেনাথের ত্রিশূল ফিরে চলে গেলেন বাবার হাতে, আর পাখিটা ঢুকেছিলেন। যখন ঢুকলো তখন সুখ পাখি, 12 বছর পরে যখন বেরিয়ে এলেন তখন নাম হলো শুকদেব গোস্বামী। শুকদেব গোস্বামী, আর সেই শুকদেব গোস্বামী প্রভু তিনি আজকে ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজা মহারাজ পরীক্ষিতকে তত্ত্ব কথা 7 দিন শোনাবেন। 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। বলে শুধু রাজা পরীক্ষিতের নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে, আমার মতো সামান্য জীব থেকে রাষ্ট্রপতি পর্যন্ত, আর পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত, আমাদের সবার মৃত্যু পরীক্ষিত মহারাজের মতো 7 দিনের মধ্যেই হবে। হয় আমার মৃত্যু রবিবারে হবে, নইলে সোমবারে, নইলে মঙ্গল, নইলে বুধ, নইলে বৃহস্পতি, নইলে শুক্র, আর নইলে শনি। এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। 8 দিন কারণ নয়, 7 দিনের মধ্যে আমাদের সকলের মৃত্যু হবে। তাহলে রাজা পরীক্ষিত ভাগবত শুনছেন, এটাই হচ্ছে কলির জীবের কর্তব্য, এটাই হচ্ছে ধর্ম।
ভগবানের কথা শোনা। পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত শোনার পরে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি চাও? রাজা বলছেন আমি চাই আমার আজকেই মৃত্যু হোক। বললেন তুমি মৃত্যু ভয়ে এসেছিলে আমার কাছে, আর এখন তুমি বলছো আমার মৃত্যু হোক? বলে আমি যখন এসেছিলাম তখন ভয়ে এসেছিলাম, এখন আমি ভয়টাকে জয় করতে পেরে গেছি। নাচে জন্ম নাচে মৃত্যু, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তারি সঙ্গে কৃমি দঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চিত্তে নিতে নিতে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু। মৃত্যু তার কাছে আনন্দ, যিনি মৃত্যুকে চিনেছেন। আমরা মৃত্যুকে চিনি না বলে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপি, আর যিনি মৃত্যুকে চিনতে পেরেছেন তার কাছে চণ্ডীদাস ঠাকুর বলছেন মরণ রে তুহু মম শ্যাম সমান, মরণ রে তুহু মম শ্যাম সমান। বিশ্বকবি বলছেন নাচে জন্ম নাচে মৃত্যু, তাতা থই থই, তাতা থই থই। তার কাছেই মৃত্যু আনন্দদায়ক, যিনি মৃত্যুকে চিনেছেন। রাজা পরীক্ষিত বলছেন আমার মৃত্যু হোক, কিন্তু মহারাজ তোমার মৃত্যু হলে এই ভক্তরা প্রশ্ন করবে যে 7 দিন ভাগবত শুনলো তার ফলটা কি? তোমার যদি মৃত্যু হয় তাহলে ভাগবত শোনার ফল ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর বললেন আমার মৃত্যু যদি না হয় তাহলে ব্রাহ্মণের বাক্যটা মিথ্যে হয়ে যাবে। তাহলে ব্রাহ্মণের বাক্য মিথ্যে। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর দ্বিতীয় ভাগবত হয় ভক্তি রসপাত্র। তাহলে উপায় কি হবে? সবাই চিন্তায় পড়ে গেলেন। এই তখন সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে তুমি হরিনাম করতে করতে তোমার আত্মা চলে যাবে বৈকুণ্ঠে, এটা হচ্ছে ভাগবত শোনার ফল। আর তোমার মরা দেহটাকে তক্ষক স্পর্শ করবে, এটা হচ্ছে ব্রাহ্মণের বাক্যের মর্যাদা। এই বলে তিনি চলে গেলেন। পরীক্ষিতের মা উত্তরা দেবী একটা ফল হাতে দিয়ে বলছে বাবা তুই 7 দিন কিছু খাসনি, আজকে এটা খেয়ে ব্রত ভঙ্গ কর বাবা। আর ফলটা হাতে নিয়ে যেই দুভাগ করেছে, ফলের মধ্যে ছোট্ট একটা পোকা। পরীক্ষিত মহারাজ বুঝতে পেরে গেছে এটা পোকা নয়, এই হচ্ছে তক্ষক। এসো এসো আমাকে দংশন করো। তক্ষক ভয়ঙ্কর মূর্তি ধারণ করে দাঁড়িয়ে বললেন রাজা পরীক্ষিত আপনি ভাগবত শুনেছেন, তাই আমি আপনাকে ছোবল মারতে পারবো না, আপনার মরা দেহটাকে স্পর্শ করব। এই রাজা পরীক্ষিত ভগবানের চরণ ধ্যান করতে করতে চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। এই হরিনাম করতে করতে রাজার আত্মা বৈকুণ্ঠে যাচ্ছেন, আর তার মৃত দেহটাকে তক্ষক স্পর্শ করলেন। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব
রহিবে ঢাকি মম দুঃখ বেদনা মম সফনা সপনা তুমি ভরিবে গৌরবে নিশিথিনি সম তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিভৃত মহারাজ পরীক্ষিত বৈকুণ্ঠে তিনি ভগবানকে দর্শন করছেন। আজকে আমরা ভক্ত ভগবানের মিলনে একবার হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের